হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। আজকের আপডেট হলো খুবই ইম্পর্টেন্ট। এখানে হচ্ছে ভোটার কার্ড কীভাবে অ্যাপ্লাই করতে হয়, অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, ফটো চেঞ্জ করতে হয়, বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি গেলে কীভাবে ভোটার কার্ডের অ্যাড্রেস চেঞ্জ করতে হয়, টাইটেল চেঞ্জ করতে হয়, আগেকার দিনের যে সাদা রঙের ভোটার কার্ড ছিল সেই সাদা রঙের ভোটার কার্ড থেকে কিভাবে ডিজিটাল ভোটার কার্ড করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, টোটাল প্রসেস কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করছি। ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। তো প্রথমে গুগল ক্রোম ওপেন করতে হবে। ওপেন করার পর এখানে লিখতে হবে voters.eci.gov.in। তারপর দেখবেন এরকম একটা পেজ ওপেন হয়ে গেছে। এখানে পেজ ওপেন হয়ে গেছে, ডান দিকে দেখুন লেখা আছে সার্ভিসেস। এখানে কিন্তু প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে, অর্থাৎ আপনার মোবাইল আইডি এবং ইমেল আইডি দিয়ে কিন্তু এখানে রেজিস্টার করতে হবে। প্রথমে কিন্তু আপনাকে এখানে সাইন আপ করতে হবে। সাইন আপ করার পর আপনি কিন্তু অল টোটাল কাজ এখান থেকে করতে পারবেন। এখানে দেখুন লেখা আছে ট্র্যাক অ্যাপ্লিকেশন, এখান থেকে কিন্তু ট্র্যাক করতে পারবেন। তারপর এখানে দেখুন লেখা আছে এপিক ডাউনলোড, অর্থাৎ ভোটার কার্ড ডাউনলোড করতে পারবেন। তারপরে এখানে দেখুন অপশন চলে এসেছে, বাঁ দিকে চলে এসেছে দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন ফর জেনারেল ইলেক্টরস। এখান থেকে কিন্তু আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ফর্ম নাম্বার 8। এইটা থেকে কিন্তু অনেক কিছু কাজ করা যাবে, যেমন যে এপিক কার্ড হারিয়ে গেলে বা অ্যাড্রেস শিফটিং করতে হবে, চেঞ্জ করতে হবে, কারেকশন করতে হবে, অল টোটাল কাজ কিন্তু ফর্ম নাম্বার 8 থেকে এইখান থেকে কিন্তু কাজ হয়ে যাবে। তো প্রথমে কি করব, আমরা সাইন আপে ক্লিক করব। সাইন আপে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে। পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন মোবাইল নাম্বার লিখতে বলছে এবং মেল আইডি লিখতে বলছে। তারপর এখানে দেখুন ক্যাপচা ফিল করতে হবে। ক্যাপচা ফিল করে এখানে কন্টিনিউতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার পাসওয়ার্ড তৈরি করতে বলবে। পাসওয়ার্ড তৈরি করে আপনি লগ ইন করতে পারবেন। আমার যেহেতু লগ ইন করা আছে তাই লগ ইন বাটনে আমি ক্লিক করলাম। লগ ইন বাটনে ক্লিক করার পর এখানে দেখুন মোবাইল নাম্বার বা ইমেল আইডি এখানে দিয়ে দিয়েছে। এখানে দিয়ে দেওয়ার পর এখানে ক্যাপচা ফিল করবেন। ক্যাপচা ফিল করে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপি দিয়ে দিলে এখান থেকে লগ ইন করতে পারবেন। ওটিপি দেওয়ার পর এরকম পুরো পেজ ওপেন হয়ে যাবে। আপনার এখানে পুরো ড্যাশবোর্ড চলে আসবে, এখানে সার্ভিসেস দেখাবে। তারপরে এইখান থেকে প্রথমে দেখুন এখানে নিউ রেজিস্ট্রেশন লেখা আছে, এখানে ক্লিক করে কিন্তু আপনি নতুন ফর্ম ফিল আপ করতে পারবেন। তো আজকে আমি দেখাবো কিভাবে আপনি আপনার যে ভোটার কার্ড হারিয়ে গেছে বা কারেকশন করতে হবে সেই ফর্ম আমি ফিল আপ করে দেখাচ্ছি। প্রথমে কিন্তু এই 8 নম্বর ফর্মে ফিল আপ করতে হবে। এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখুন পেজ ওপেন হয়ে গেছে। এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লিকেশন ফর সেলফ আদার্স। এই আদার্সে কিন্তু ক্লিক করবেন, যদি অন্য কারো হয় তাহলে সেলফেই থাকবে। এখানে আমি ক্লিক করলাম, সাবমিট করলাম। সাবমিট করার পর এখানে এপিক নাম্বার লিখতে হবে। এপিক নাম্বার দিয়ে সাবমিট করলে দেখবেন এরকম পেজ চলে আসবে। আপনার পুরো ডিটেলস সব এখানে দিয়ে দেবে। দিয়ে দেওয়ার পর এখানে দেখুন ওকে বাটন আছে, এই ওকে বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এরকম পেজ চলে আসবে। এখানে দেখুন লেখা আছে উপরের শিফটিং রেসিডেন্ট, অর্থাৎ রেসিডেন্ট যদি শিফটিং করতে চান এখানে ক্লিক করতে হবে। তারপরে নিচে দেখুন লেখা আছে কারেকশন, অর্থাৎ কারেকশন করে যদি আপনি এডিট করে অর্ডার দিতে চান তাহলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন লেখা আছে যে শুধুমাত্র রিপ্লেসমেন্ট, অর্থাৎ আপনার যদি ডুপ্লিকেট ভোটার কার্ড দরকার তাহলে কিন্তু এই ইস্যু রিপ্লেসমেন্ট উইদাউট কারেকশন, মানে কোনো কারেকশন হবে না, এখানে ক্লিক করলেই কিন্তু আপনি ফর্ম ফিল আপ করতে পারবেন। তারপরে নিচেরটা আছে রিকোয়েস্ট ফর মার্কিং পারসন ডিসএবিলিটি, ঠিক আছে। তো আমি আজকে দেখাবো কিভাবে রিপ্লেসমেন্ট করতে হয়, অর্থাৎ আমার হারিয়ে গেছে, সে হারিয়ে যাওয়া কার্ড আমি পুনরায় পেতে চাই। তাহলে আমি এই ইস্যু অফ রিপ্লেসমেন্ট এপিক উইদাউট কারেকশনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওকে বাটনে ক্লিক করব। ক্লিক করার পর দেখবেন এরকম পেজ ওপেন হয়ে যাবে। এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস সব দিয়ে দিয়েছে। তারপরে এখানে দেখুন নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে দেখুন ডিটেলস সব দিয়ে দিয়েছে, নেম লেখা থাকবে, এপিক নাম্বার লেখা থাকবে, এখানে আধার নাম্বার আছে, আধার নাম্বারে ক্লিক করবেন, আধার নাম্বার দিয়ে দেবেন। যদি না থাকে তাহলে ডান দিকে একটা অপশান আছে আই এম নট এবল
এখানে কিন্তু ক্লিক করতে হবে। তারপর এখানে মোবাইল নাম্বার দিয়ে দিতে হবে, সেলফ বা ফাদার্স মাদার্সের থাকলে। তারপর আছে দেখুন এখানে ইমেল আইডি দিয়ে দিতে পারেন, নাও দিতে পারেন। নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন এরকম একটা পেজ চলে আসবে। তারপরে এখানে দেখুন একটা অপশান চলে এসেছে, এখানে যে লেখা আছে যে হারিয়ে গেছে বা ডিস্ট্রয়েড হয়ে গেছে বা এখানে অন্য কোনো কারণ আছে। আপনার যেটা কারণ সেটা এখানে ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে অপশান চলে এসেছে, এখানে ডিক্লারেশন ফর্ম চলে এসেছে। এখানে কিন্তু আপনার যে জায়গা আছে সেই জায়গা প্লেসের নাম এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন। নেক্সট বাটনে ক্লিক করার পর নিচে দেখুন অপশান চলে আসবে, এখানে ক্যাপচা ফিল করতে হবে। দেখে দেখে এটা ফিল করে দিতে হবে। ফিল করার পর এখানে প্রিভিউ অ্যান্ড সাবমিট বাটনে ক্লিক করতে হবে। পুরো পেজ আপনার সামনে চলে আসবে, আপনি ভালো করে মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর এখানে সাবমিট বাটন আসবে, সেই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার পুরো ডুপ্লিকেট ভোটার কার্ড আপনার বাড়িতে যে অ্যাড্রেস আছে আধার কার্ডে সেই অ্যাড্রেসে কিন্তু চলে আসবে। তো এরপরে দেখাচ্ছি কিভাবে আপনার যে অ্যাড্রেস ভোটার কার্ডের সেই অ্যাড্রেস কিভাবে শিফটিং করবেন, অর্থাৎ পরিবর্তন করবেন। এই যে উপরের অপশন, এটা কিন্তু ক্লিক করে দিতে হবে। এখানে দেখুন অপশন চলে এসেছে শিফটিং অফ রেসিডেন্ট। এখানে দেখুন লেখা আছে যে আউটসাইড অ্যাসেম্বলি, অর্থাৎ আপনার যদি বিধানসভা চেঞ্জ হয়ে যায় তাহলে কিন্তু আউটসাইড করতে হবে। যদি বিধানসভা চেঞ্জ না হয়, একই বিধানসভা হয়, তাহলে কিন্তু এই প্রথম অপশনে ক্লিক করতে হবে। তো আমি এই প্রথম অপশনে ক্লিক করলাম, যেহেতু আমার বিধানসভা চেঞ্জ হয়নি। তো ক্লিক করবেন এখানে, তারপর এখানে ওকে বাটনে ক্লিক করবেন। তারপরে দেখুন এরকম পুরো পেজ চলে আসবে। পেজ চলে আসার পর নিচে নেক্সট বাটনে ক্লিক করতে হবে। তারপরে আবার এরকম ডিটেলস চলে আসবে, এখানে আধার নাম্বার দিয়ে দেবেন, না থাকলে এখানে ক্লিক করে দেবেন। মোবাইল নাম্বার দিয়ে দেবেন, মেল আইডি দিয়ে দেবেন, দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে দেখুন অপশন চলে এসেছে, এখানে দেখুন লেখা আছে শিফটিং অফ রেসিডেন্ট। ঠিক আছে, এখানে আপনার যে অ্যাড্রেসে চেঞ্জ করতে চাইছেন সে নতুন অ্যাড্রেস কিন্তু এখানে সম্পূর্ণ ফিল আপ করে দিতে হবে। ভিলেজ, টাউন, পিন নাম্বার, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল চুজ করা আছে। তারপরে নিচে দেখুন একটা অপশন চলে এসেছে, এখানে সাপোর্টিং কিন্তু একটা ডকুমেন্ট দিতে হবে। এখানে ডকুমেন্ট নেম আছে, এখানে চুজ করবেন, আপনার যেটা আছে এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপলোড করে দিতে হবে কিন্তু সাপোর্টিং অ্যাড্রেস প্রুফ একটা ডকুমেন্ট। তারপরে এখানে নেক্সট বাটন আছে, নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে ডিক্লারেশন ফর্ম আছে, এখানে কিন্তু আপনার যে জায়গা সেই জায়গার নাম এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে নেক্সট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। ক্লিক করার পর নিচে চলে যাবেন। নিচে যাওয়ার পর এখানে ক্যাপচা ভালো করে দেখে দেখে ফিল করবেন। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন, দেখবেন পুরো পেজ চলে আসবে। পুরো ভালো করে দেখে নেবেন। দেখে নেওয়ার পর এখানে সাবমিট, ফাইনাল যে সাবমিট থাকবে সেই সাবমিট বাটনে কিন্তু ক্লিক করতে হবে। তাহলেই আপনার পুরো প্রোফাইল রেডি হয়ে যাবে, সাকসেসফুল হয়ে যাবে। এখানে দেখুন আর একটা অপশান চলে এসেছে, এটা হচ্ছে কারেকশন করে যদি কেউ আপনি কোনো ভোটার কার্ডের নাম, ডেট অফ বার্থ থেকে শুরু করে বাবার নাম থেকে শুরু করে মেল ফিমেল যদি কারেকশন করতে চান তাহলে কিন্তু সেকেন্ড অপশানে ক্লিক করতে হবে, কারেকশন। ঠিক আছে, তো এখানে ক্লিক করব। ক্লিক করার পর ওকে বাটনে ক্লিক করব। আবার দেখুন এখানে সেম টু সেম পেজ চলে আসবে, নেক্সট বাটনে ক্লিক করবেন। আবার বলছি এখানে ডিটেলস পুরো দিয়ে দেবেন, তারপরে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন পুরো এই জায়গাটা তো সব থেকে ইম্পর্টেন্ট, আপনি কি চেঞ্জ করতে চাইছেন, কি কারেকশন করতে চাইছেন, নেম, জেন্ডার, ডেট অফ বার্থ, রিলেশন টাইপ, রিলেশন নেম, অ্যাড্রেস, মোবাইল নাম্বার, ফটো। এখানে যেটা আপনার প্রয়োজন সেটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু দিতে হবে, সেই সাপোর্টিং ডকুমেন্ট এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন প্লেস লেখা আছে, আপনার যে প্লেস সেটা এখানে লিখে দেবেন। লিখে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন ক্যাপচা চলে এসছে, ক্যাপচা লিখে এখানে প্রিভিউ সাবমিট করবেন। তারপরে ফাইনাল সাবমিট করে দেবেন দেখে দেখে ভালো করে। তো আজকের এই ছোট্ট আপডেটে আমি ভোটার কার্ডের অনেক কিছুই আপডেট দিয়ে দিলাম, যেমন কারেকশন থেকে শুরু করে কিভাবে কারেকশন ফর্ম ফিল আপ করবেন, নতুনটা পরে দেখাবো, কিভাবে আপনার হারিয়ে গেছে বা আপনার পুরনো দিনের ভোটার কার্ড আছে নতুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, অল টোটাল কিন্তু এই ভিডিওতে দিয়ে দিলাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন।
ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জয় হিন্দ।